হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আজকে ভোর 5টার সময় উঠে পড়েছি, আর বাইরেটা দেখো এত শান্ত না, এত ভালো লাগছে। কিন্তু এখন যে 5টা বাজে না, বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে না অনেকটা বেলা হয়ে গেছে। কারণ গরমকাল, শীতকালে ভোর 5টার সময় একদম অন্ধকার থাকে। আর এদিকে দেখো, আমি ভোরবেলা উঠেছি, তার কারণ হলো আমি আজকে রান্নাঘরটা পুরো পরিষ্কার করব। আর আমার যেহেতু ছোটো বাচ্চা, আমি যদি এইগুলো পরে করতে যাই না, বেলা হয়ে যায়, মেয়ের খাওয়াতে করতে দেরি হয়ে যায়। তো এই দেখো, কৌটো কাটি সব পরিষ্কার টরিষ্কার করে নিই। আর ওদিকেও মাসকাবাড়ি মাল নিয়ে এসেছে, রাত্রেবেলা নিয়ে এসেছে, সেইগুলো আমি সব ঢেলে ঢুলে রেখেছি। আর এদিকে দেখো, আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, বাইরে কাঁচা ধোয়া হয়ে গেছে, বাসি কাজবাজ সমস্ত সারা হয়ে গেছে। আর এদিকে আমি আজকে রান্না বসিয়ে দিচ্ছি। আজকে রান্না করব, পনির করব, পটল আলুর তরকারি করব। তো দেখো, তো চলো দেখতে থাকো, আমি রান্নাটা করে তারপরে আসছি। তো এই দেখো, আমার রান্না হয়ে গেছে। এখানে হচ্ছে ভাত, আর সব কিছু কম কম লাগছে, তার কারণ ও খেয়ে বেরিয়ে গেছে, ওকে তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছি, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তো ভাত হয়েছে, ভেন্ডি আলু ভাজা, পটল ভাজা, ডাল, পটল আলুর তরকারি, আর হয়েছে পনিরের তরকারি, পনির দিয়ে আলু দিয়ে তরকারি। তো তারপরে এখন রান্নাঘরটার এই দেখো সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে। এবার যাব ঘরদোর পরিষ্কার করতে। তো ঘরদোর পরিষ্কার করে গুছিয়ে নিয়ে তারপরে আমার আরও নানান কাজ আছে। তো আমাদের যেহেতু পয়লা বৈশাখ না, তো পয়লা বৈশাখে আমার মাকে সারা জীবন দেখে এসেছি। পয়লা বৈশাখে ঘরদোর ঝাড়া, সব কাচাকুচি, ঘরের পর্দা, বিছানা, চাদর মাদর সব কিছু কাচাকুচি, রান্নাঘরের সমস্ত জিনিস, কৌটো কাটি যা থাকবে সব ভালো করে ধুয়ে মুছে সমস্ত কিছু পরিষ্কার করে। যেহেতু বছরের প্রথমে লক্ষ্মী গণেশ পুজো টুজো হয় অনেকের। আর আমাদের আগে যেহেতু দোকান ছিল, তখন এরকম লক্ষ্মী গণেশ পুজো হতো। তাছাড়াও আমার মাকে না আমরা সবসময়তেই দেখে এসেছি পয়লা বৈশাখে বলো, আর এই যে চৈত্র মাসে, কিছু কিছু মাস থাকে না, সেই সব মাসগুলোতে এরকম কাচা ধোয়া করতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়। তো এইগুলো মায়ের দেখেই শেখা। তো সেই জন্য আমারও একটু সময় হয় না, কারণ মেয়েটা ছোট, তো ওই জন্য বেলার দিকে না এই সমস্ত কাজগুলো করা হয় না। সেই জন্য আজকে ভোরবেলা উঠেই আমি মনে করলাম যে না, আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। যদি সকালে উঠে বাসি কাজ সেরেই রান্না বসাই, তারপরে রান্নাঘর পরিষ্কার করে ঘর ঝাড়তে গিয়ে আমার অনেকটা বেলা হয়ে যাবে, তাহলে আমার মেয়েকেও খাওয়াতে দেরি হয়ে যাবে, মেয়ের টাইমটা তখন গন্ডগোল হয়ে যাবে। আর ও ছোট, ওর টাইমটা সবসময় ঠিকঠাক রাখা দরকার। তো সেই জন্য আমি দেখো, প্রথমে সকালে উঠে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, রান্নাবান্না করে নিয়েছি। তারপরে এখন মেয়েকে খাইয়ে দেয়, নিজেও কিছু খেয়ে নিয়ে এই যে চাদর টাদর সব পাল্টাচ্ছি। ঘর তো ঝাড়া হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে। এবারে বিছানা চাদরটা চেঞ্জ করে নেব, তারপরে আবার এগুলো কাচাকুচির আছে। যদি আজকে কাচবো না, এগুলো রেখে দেবো গামলা ভর্তি করে। আমি আবার ওই বেলায়, ওই যেটা বললাম, বেলায় কিছু করতে গেলেই না আমার মেয়েটার দেরি হয়ে যায়। তো সেই জন্য আমি আর এগুলো আজকে কিছু কাচবো না, এগুলো গামলা ভর্তি করে রেখে দেবো। তো এগুলো আবার কালকে ভোরবেলা উঠে কেচে দেবো। সকালবেলা উঠে অনেক কাচাকুচি পড়েছে, জানলার পর্দা টর্দা সবই খুলে তারপরে জানলার পর্দা, দরজার পর্দা, এগুলো সব খুলে ভর্তি করে আমি রেখে দেবো। তো এই দেখো, এখন ওকে কার্টুন চালিয়ে দিয়েছি, আর আমি বিছানা চাদর পাল্টানো হয়ে গেছে। এখন বালিশের কভারগুলো ভরে নিয়ে বিছানাটা ভালো করে গুছিয়ে টুচিয়ে নিয়ে পরিষ্কার করে তারপরে আবার ঘরদোর মুছে টুছে মেয়েকে স্নান করাবো, ওকে খাওয়াবো। তো এইদিকে কাজ করতে করতে আবার আমিও একটু কার্টুনই দেখে নিচ্ছি, কি করব। আর ওর সাথে আমার আর অন্য কিছু না দেখা হয় না, টিভিতে রিচার্জ করা হয় নামেই, আমাদের টিভি আর দেখা হয় না, আমারও দেখা হয় না, ওর বাবারও দেখা হয় না। শুধু মেয়ের কার্টুনের জন্যই টিভিটা রিচার্জ করা হয়। আর আমি ওই বিছানা গুছাতে বা ঘরের কোনো কাজ করতে করতে ওর সাথে আমিও একটু কার্টুনই দেখে নিই। সেটাই ভালোই লাগে বেশ। ওই কি হয়, মোটা পাতলু কি সব কার্টুন হয়, আমিও সেগুলোই ওর সাথে দেখতে থাকি। তো ভালোই লাগে দেখতে। তো এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় বিছানাটা গুছানোই হয়ে গেল। তারপরে এখন আবার এই যে কোলবালিশগুলো এখানে দিয়ে দিচ্ছি, কারণ ওই জায়গাটা ফাঁকা আছে। তো সেই জন্যে ও ওখানে জানলার কাছে যায়, গিয়ে উঠে দাঁড়ায়, পা ঢুকে গেলে না পুরো থুতনিটাতে গিয়ে মার্বেলটাতে লাগবে জানলার, তো আর কেটে কুটে যাবে। আর এই দেখো, আমার ঘরদোর পুরো গুছানো হয়ে গেছে। আমার চাদরটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও প্লিজ কমেন্ট বক্সে। তো সমস্ত কাজবাজ সারা হয়ে গেছে, আমি স্নান করেও চলে এসেছি, মনাকে স্নান করে খাইয়ে দাইয়ে নিয়েছি। আর এখন এই দেখো, আমি খেতে বসেছি। আমার আজকে দুপুরের মেনু নিয়ে আমি বসে পড়ছি। তো চলো